শ্যামনগরে সারা বাংলা বাউল ফকির উৎসবের সূচনা করলেন প্রখ্যাত লোকশিল্পী ভজন দাস বৈরাগ্য। বিশেষ অতিথি সম্মান আমরা তুলে দিচ্ছি লোকশিল্পী ও গবেষক উভয় বঙ্গের লোকসঙ্গীত নিয়ে যিনি প্রতিনিয়ত ভেবেছেন শ্রদ্ধেয় ভজন দাস বৈরাগ্য মহাশয়কে। একটা জোরে করতালি সকলে মিলে। এরপর আমরা সুন্দর স্মারক তুলে দেব ডক্টর রতন নন্দী মহাশয়কে, বঙ্কিম গবেষণাগারের অধ্যক্ষ এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ডক্টর রতন কুমার নন্দী মহাশয়কে খোকন পোদ্দার মহাশয় স্মারক তুলে দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই। শ্যামনগর লোকসংস্কৃতি মঞ্চ আয়োজিত সারা বাংলা বাউল ফকির উৎসবের শুভ সূচনা করলেন প্রখ্যাত লোকশিল্পী ভজন দাস বৈরাগ্য। বৃহস্পতিবার রাতে শ্যামনগর ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনের মাঠে আয়োজিত রজত জয়ন্তী বর্ষের বাউল ফকির উৎসবের সূচনায় হাজির ছিলেন নৈহাটি বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন কুমার নন্দী সহ বিশিষ্টজনেরা। উৎসবের অন্যতম উদ্যোক্তা লোকশিল্পী অমল বাওয়ালি বলেন, হারিয়ে যাওয়া লোকশিল্পকে তুলে ধরতে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরে আজ থেকে 25 বছর আগে তিনি বাউল মেলার আয়োজন করেছিলেন। তা দেখে এখন অনেকেই বাউল উৎসব করছেন। শুরু করেছিলাম, সবটা তো মেলে না, তবে তার 80% মিলে গেছে। আমি জানতাম একদিন মানুষ এখন বুঝতে না পারলেও বা ভুল বুঝলেও, ভুল বোঝার সাধারণত হয় না বোঝার কারণে। আমি কি করতে চাইছি এইটা না বোঝার কারণেই ভুল বুঝি সৃষ্টি হয়। বুঝতে পারি তখন কি বাউল ফকির কি জিনিস অনেকেই জানতো না। উত্তর চব্বিশ পরগনায় কোথাও বাউলের অনুষ্ঠান হতো না। আমার পরে বহু সরকারি অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, কেন হয়ে গেছে কেউ জানি না, কিন্তু এটাকে আমি একদম প্রাণের মতো আঁকড়ে ধরেছিলাম। আমি মনে করি আমি সফল, তার কারণ যারা তখন না বুঝতে পারে বাধা দিয়েছিল বা কুৎসার হঠাৎ তারা এখন দেখি কাছে আসছে, ভালোবাসার চেষ্টা করছে, এটাই তো আমার জিত। শিল্পী গৌতম পাল বলেন, বাংলার বুক থেকে প্রায় হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে বাউল ফকির উৎসবের উদ্যোগ নিয়েছিলেন লোকশিল্পী অমল বাওয়ালি। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই অনেক অখ্যাত শিল্পী আজ প্রতিষ্ঠিত হয়েছেন। হয়তো এটাই বাউল উৎসবের সার্থকতা। অনেক সৌভাগ্য যে এরকম একজন গীতিকার সুরকারের সাথে আমার পরিচয় হয়েছিল এবং বাংলার হারিয়ে যাওয়া সেই লোকসঙ্গীতের বিভিন্ন ধারা, সেই ধারাকে উনি আজ থেকে 25 বছর আগে যে বীজ বপন করেছিল শ্যামনগরের মাটিতে, আজ রজত জয়ন্তী বর্ষ এবং এত মানুষ সাড়া দিয়েছে। বহু মানে অখ্যাতনামা শিল্পী এখান থেকে প্রতিষ্ঠা পেয়েছে। তাই এই মঞ্চ আজকে সফল, সকলকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।